ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন রোজ গার্ডেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যে পর্যটন কেন্দ্রটিতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রোজ গার্ডেন। রোজ গার্ডেন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র টিকাটলিতে অবস্থিত। আপনার রোজ গার্ডেন যাওয়ার অ্যাড্রেসটি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে কিংবা টিকাটলি নেমে টিকাটলি থেকে আপনারা রিক্সা বা সিএনজি যুগে সরাসরি রোজ গার্ডেন চলে যেতে পারবেন। আর রোজ গার্ডেনটি মূলত রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে প্রায় 100 বছর আগে আপনার টিকাটলিতে 22 একর জমির উপরে গড়ে উঠেছিল। তো এখন আপনাদেরকে রোজ গার্ডেনের ইতিহাস এবং ঐতিহ্য জানানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, এই গলির শেষ মাথায় মেবি রোজ গার্ডেন। তারপরও যাওয়ার পর আপনারা দেখতে পাবেন, হ্যাঁ দেখা যাচ্ছে রোজ গার্ডেনের আপনার বিল্ডিংয়ের, যেটা কিনা প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে সেই ঐতিহ্যবাহী রোজ গার্ডেন। তো এখানে এই যে আমি যে রাস্তাটা ভাঙার কথা বলেছিলাম সেই রাস্তাটা ওই সামনে থেকে ভাঙা। তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো সিস্টেম এখন পর্যন্ত নাই, তো ভবিষ্যতে হবে কি না জানি না। তো এখানে আপনার টিকিট, তো আমরা গাড়িটা আগে পার্ক করব, তারপর আপনাদেরকে নিয়ে যাব ভিতরে টিকিট কেটে। টিকিটের মূল্য এখানে 30 টাকা দেখা যাচ্ছে। সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, সোমবার হাফবেলা। আমরা কিন্তু চলে এসেছি রোজ গার্ডেনে। ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন রোজ গার্ডেন, যেটা কিনা প্রায় 100 বছর আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন ভিতরে যাব এবং জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব রোজ গার্ডেনের ইতিহাস, কিভাবে এবং কি কারণে রোজ গার্ডেনটি তৈরি হয়েছে। ঋষিকেশ দাস ছিলেন একজন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন একটা পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনের জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরই তিনি রোজ গার্ডেন তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার টিকাটলিতে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ করা হয় রোজ গার্ডেন। ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস
আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েন। 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। (1944 সালে মৌলভী কাজী আব্দুর রশিদ মারা যান। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যিনি কিনা হুমায়ুন সাহেব নামে অধিক পরিচিত। 1970-এ বেঙ্গলি স্টুডিও রোজ গার্ডেন ইজারা নেয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা সত্ত্ব ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব। 1995 সালে তার মৃত্যুর পর তার স্ত্রী লাইলা রকিবের মালিকানায় রয়েছে এই ভবনটি। 2018 সালে সরকার এই ভবনটি 331,70,02,900 টাকায় ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ক্রয় করেন। বাইশ বিঘা জমির উপর স্থাপিত হয় রোজ গার্ডেন। ভবনটির মোট আয়তন 7,000 বর্গ ফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতা কারুকাজ করা। প্রাসাদটির স্থাপত্যে করিন্থীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। এছাড়া বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। ভবনটির নিচতলায় 8টি কামরা অথবা রুম রয়েছে। হাতের ডান পাশে অফিস কক্ষ বর্তমানে তৈরি করা হয়েছে এবং বাম পাশ দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়িটি কাঠের তৈরি, খুব নান্দনিক কাজ করা রয়েছে। এখানে একটি সিঁড়ি রয়েছে যেটা কিনা খুবই নান্দনিকভাবে তৈরি করা, যদিও এটা দর্শনার্থীদের জন্য এখন বন্ধ। ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা রয়েছে এবং বিশাল সুদীর্ঘ একটি নাচঘর। এখানে দেখতে পাচ্ছেন রোজ গার্ডেনের পুরাতন একটি ছবি। তখনকার সময়ের ব্যবহৃত ফার্নিচারগুলো রুমের বিভিন্ন কোণে সাজানো রয়েছে।
এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হয়তোবা খান বাহাদুর আব্দুর রশিদ কিংবা হুমায়ুন সাহেবের ছবি হতে পারে। ছবিতে কোনো নাম ঠিকানা লেখা নেই। এখানে রোজ গার্ডেনের আরেকটি সিম্পলের ভিতরে খুব ইউনিক একটি ছবি দেখতে পাবেন। এই রুমটিতে একজন মহিলার ছবি রয়েছে, যেটা কিনা নাম ঠিকানার কারণে আমি আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। মনে হচ্ছে এই প্রাসাদের অন্যতম একজন। এই ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ, গঠনের পরিকল্পনা হয়। বর্তমানে রোজ গার্ডেনটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা রোজ গার্ডেন শুধু একটি প্রাসাদ নয়, এটি আমাদের অতীতের গৌরব, সংগ্রামের ইতিহাস, ভবিষ্যতের অনুপ্রেরণা। এই ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় আমরা ইতিহাসের সন্তান। ঘোরাঘুরি শেষে আমরা কিন্তু বের হয়ে গেলাম রোজ গার্ডেন থেকে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো পর্যটন কেন্দ্রে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।